ওম নমো ভগবতে বাসুদেবায়। শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য আপনাদের সামনে পরিবেশন করল। ওম শ্রী গুরুবে গৌরচন্দ্র রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় বৃন্দেশী হরি হরি বল। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যশোর মহারাজ বললেন যে, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশ তিথির নাম কি, বিধি বা কি, এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন যে, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে পরিচিত। এক সময় দাল্লভ ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করেছিলেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরক গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে, তবে তা বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগা, তুমি একটি গোপনীয় উত্তম বিষয় আমার কাছে জিজ্ঞেস করেছ। মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর, শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তু মগতিনাং গতি ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করবে। কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী, তিলপাত্র দান করবে। স্নান আদিতে কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোক বাস করে। তিল দ্বারা স্নানে, তিল শরীরের ধারণ, তিল জল মিশিয়ে দিয়ে তর্পণ ইত্যাদি ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এজন্য একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ, দেব পূজা করেন ছিলেন। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। এই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ও ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলে আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীর শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তার তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলেন যে, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, তোমার কোথায় বা যাবে তা আমাকে বলো। আমি বললাম যে, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে
আমার পাত্রে একটি মাটির ঢেল নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পর সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান চাল কিছু ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন এবং উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? তা হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী শরীরের স্বর্গে এসেছ শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণফল প্রদান প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবে জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণীর দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহে ধন ধান্য ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলো। তাই হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত, স্বার্থ, কর্তব্য, নিজ সাধ্যমতো তিল, বস্ত্র, অন্নদান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এটি শ্রী শ্রী শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য এখানে সমাপ্ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলে ভালো থাকুন, সকলে মঙ্গলে থাকুন। নিতাই গৌরানন্দে শ্রী হরি হরি বল।